তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত আছি আমার দিদির কাছে। তো বন্ধুরা দোকানদানি পুরাপুরি অফ করার পর আমি চলে আসছি আরো হসপিটাল। আজকে আমার খিদা নাই। বাবার সঙ্গে একটু কথা বলো, আমার সঙ্গে বাচ্চা। হ্যাঁ বাবা বলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বাইরে দিচ্ছি। হয়তো তুমি তো বাড়িবে। হ্যাঁ থাক, খাবো আর ঘুমাও। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা সকাল সকাল নিয়ে আসছি একটা আজকে তাগড়া দেখি ব্লগ। সকাল হয়নি বন্ধুরা, এখন বাজছে 12:50। মেন ব্যাপার হয়েছে আমি এখন একটু শুয়ে পড়েছিলাম। কালকে রাতে একটু বেশি করে জাগতে হয়েছে, কারণ একটু প্রবলেম হয়ে গেছিল। আর প্রবলেমটা হয়েছিল আমার ঠাকুমাকে আমার হসপিটালে ভর্তি করতে হয়েছে তার জন্য। তো চলো এখন আপাতত তোমাদের ভালোবাসাতে আমার ঠাকুমা ভালো আছে, তো সেই কারণে হসপিটালে একটু সময় দিতে হয়েছিল, আর এডিটিংয়েও একটু সময় দিতে হয়েছিল। তার জন্য একটু ভালো রকম রাত জায়গা হয়ে গেছিলো, তো তাই একটু শুয়ে পড়েছিলাম। তো তার জন্য আমি ব্লগটা স্টার্ট করছি দুপুর 12:50 থেকে। তো চলো এরপর হাফ বেলা কি করছি না করছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন খুব জোর লাগে গেছে খিদা, আর ভাই আমাকে কিছু খাওয়াবে। কি খাওয়াবি ভাই? কিছু না অমন করি না রে ভাই। কিছু না। দেখ কিছু খাওয়া। পয়সা আনিছি। হ্যাঁ রে ভাই, আমাকেও পয়সা লাগবে। তো বন্ধুরা দেখো, নিজের দোকান হইতে গেলেও বলছে পয়সা লাগবে। হ্যাঁ বল। দোকান বুঝলি, পয়সা লাগবে, ক্লিয়ার করবো। অমনি করিস না, হবে না। দেখ তো দাদা বল রে, দাদা আমার ছেলে, দেখো পয়সা লাগবে। আমার মুখটা দিকে ভাল, দেখ অমনি কর না। তো বন্ধুরা দেখো পয়সা খুঁজছে, ফুচকা খাবো তার জন্য। কি বলছি শোন, বিজনেস এখনো হয় নাই, বুঝতে পারছি না। আরে তো ঠিক আছে, দুটা ফুচকা খাবো তো তোর নাই। দুটার দাম তুই একটা পাপড়ি নিলি 5 টাকার 3টে। ঠিক আছে এরপর তুইও বুঝবি, আমি যখন দোকান চালাবো তখন কোনো খাওয়াবো না, রোল খুঁজবি তখন বলবো 30 টাকাতে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এখন আপাতত কোনো রকম করে ফুচকা খাই, পয়সা তো আমি দিব না। পয়সা কেন দিতে যাবো? আমার দোকান মানে আমাদের মানে আমার বাবার দোকান, আমার দোকান এখন হয় নাই। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা কেমন খেয়েছি খাবার জিত? না তো বন্ধুরা খাইলি, তারপর তোমার সাথে কথা বলছি। ঠিক আছে রে, আসছেন পয়সা তো পয়সা দে, উনি কই নেই। আর নাই। তো বন্ধুরা ফাইনালি ফুচকা খাওয়া হয়ে গেল। এরপর হসপিটাল দিকে যাবো আরেকবার, মানে আরেকবার কি যাচ্ছি আর আসছি, সামনে হসপিটাল। তো তার জন্য তো চলো এখন আপাতত হসপিটাল যাই, আর তারপরে তোমাদের সাথে কথা বলছি যদি সময় পাই তো, আর না হলে তোমাদের ঘরে আছে কথা বলবো। তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত আছি আমার দিদির কাছে। দিদি মোটামুটি ভালো আছে। চলো তোমরা এই ভালোবাসা দাও, যেমন ভালো থাকে আরো সুস্থ হয়ে যায় জলদির মধ্যে। চলো এরপর বাড়ি যাই, তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা অবশেষে এলাম বাড়ি। বৃষ্টির জন্য অনেক লেট হয়ে গেল। বাবা তুমি খালি ফোনে ঘাটো বাবা। আরে হ্যাঁ জি, দেন দমে দেরি করলি যে বেটা, কতক্ষণ গেছিস? দিদির কাছেই বসেছিলাম। হ্যাঁ হ্যাঁ কেমন আছে দিদি? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, একদম বড়িয়া, হ্যাঁ একদম তাগড়া। যা বাবা, খাওয়া দাওয়া তোর বাবা রান্না বান্না করে রাখিয়ে দিয়ে থালা বাইরে। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা এখন আপাতত খাবার আগে আমাকে প্রথমত করতে হবে চান। তো চানটা করি আর তারপরে খাবারটা খাই, আর তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা চান করার জন্য পুরাপুরি প্রস্তুত হয়ে গেছি, বাট যা আবহাওয়া চানই করতে মন করছে না, ঠান্ডা লাগছে। মেন ব্যাপার হচ্ছে গরম দিনেও ঠান্ডা লাগছে। ওই যে আজ মোটামুটি যেমন তেমন করে 1 মাস একরকম জল পড়ছে। যাই হোক, প্রাকৃতিক চাইলে কোনো করার নাই। চানটা না করলে খাবারও খাইতে মন করবে নাই। তো ঘরে আছি তখন তো চান করা অবশ্যই দরকার, আর এখন ওইগুলো সময় 4টা। তো চলো চানটা করি আর তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি বন্ধুরা ফ্রেশ করে চান করে খাবার দাবার খাইয়ে পুরাপুরি হয়ে গেলাম রেডি। এরপর দোকানে শিফট আগে হব নাই, প্রথমত যাব আরেকবার হসপিটাল, দিদিকে একবার দেখে আসি, আর তারপরে দোকানে শিফট হব। না দিদিকে দেখে আসবো, তারপরে দোকানের কিছু জিনিস আনবো, আর তারপরে দোকানে শিফট হব, আর বাবার সাথে রাত অবধি বিক্রয় করব। তোমরা দেখতে থাকো আর আমিও দেখাইতে যাই। তো ফাইনালি বন্ধুরা হসপিটাল থেকে এসে গেলাম, তার সাথে সাথে মার্কেটও গেছিলাম দোকানের কিছু জিনিস আনতে। দোকানের জিনিসও আনা হয়ে গেল, সব কিছু কমপ্লিট। অবশেষে আমি দোকানে শিফট হইলাম। এরপর চলো রাত অবধি কি করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বাবা এখন ভিতর দিয়ে গেল, বাবা এখন এগরোলের রুটি বানাচ্ছে। তো বানাক, ততক্ষণ অবধি আমি কাস্টমারের ওয়েট করছি আর বসলাম। তো চলো রাত অবধি কি করছি না করছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দোকানদানি পুরাপুরি অফ করার পর আমি চলে আসছি আরও হসপিটাল, কারণ দিদিকে একটু দেখি বলি, রাতের বেলায় দেখি আর তারপরে যাই। দিদি এখন পুরাপুরি হেভি সুস্থ আছে। তো চলো এরপর একটু পরেই বাড়ি চলে যাবো, তারপরে তোমার সাথে কথা বলবো ভালো করে, আর বাবার সাথেও বলাবো। তো তোমাদের একটু বলে দিই, দোকান কিন্তু আমি আধা ঘন্টা আগেই বন্ধ করে দিয়েছি, কারণ সময় হয়ে গেল এখন 9:30। তো চলো এখন আপাতত দিদির সাথে ভালো করে দেখা করি। একবার দেখা করলাম, আরেকবার লাস্ট দেখা করি। তো বলি তোমাদেরকে একটু ব্লগটাই বলে দিই। তো চলো বলে দিলাম, এরপর দিদির সাথে আরেকবার দেখা করি, আর তারপরে বাড়ি দিকে যাচ্ছি, আর তারপরে তোমাদের সাথে কথা বলছি আর বাবার সাথে কথা বলাচ্ছি। তো বন্ধুরা হসপিটাল থেকে অনেকক্ষণ আগে এসে গেছি, আর আসার পর বাবার ডিমান্ড যে বেটা আজকে পনির চিল্লি কর। তো যাই হোক এখন আপাতত পনির চিল্লি বনা। এখন আর দেখতে পাচ্ছ দুটা মহারাজ বসে আছে, কি হাসলেই হবে? বনাই দিলি হবে, সেবাটা কর রে ভাই। বারবার যদি ভোকে জীবন হেভি গন্ধ। আমি বাড়িতে লাগবো, আমি এখন খাবো না।
আমি এডিটিং কমপ্লিট করবো তারপরে খাবো। আজকে আমার খিদা নাই। বাবার সঙ্গে একটু কথা বলো, আমার সঙ্গে বাদ হ্যাঁ বাবা বলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বাইরে দিচ্ছি। হয়তো তুমি তো বাড়িবে। হ্যাঁ থাক, বললে খাবো আর ঘুমাবো। ও খাবে আর ঘুমাবে। কথা আর কি, হয়ে গেছে তো আমাদের দোকানদারি বন্ধ। হ্যাঁ ওয়াও নাইস। হ্যাঁ হ্যাঁ শুধু বাম্পার করে বলছি। খতরনাক লাগছে, মানে সেই লাগবে খাইতে। তো বন্ধুরা কোন রকম করে বনাইছি কি না ইয়াদের খতরনাক লাগবে, বিরাট লাগবে, বাম্পার লাগবে, মানে সেই লেভেলে। তো চলো বন্ধুরা এইখানে ব্লগটা শেষ করতে হয়েছে, কারণ রাত হয়ে গেল অনেক, মোটামুটি 10:30 11:30 বাজে গেল। চলো এরপর খাবার দাবার খাই, মানে আমি একটু পরে খাবো, বাবা ভাই মা খাক, তারপরে আমি এডিটিং কমপ্লিট করি আর খাবার দাবার খাই আর ঘুমাবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে, যারা যারা চ্যানেলে নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো। চলো আজের মতন দাঁড়াও, দমে স্পিডে বলে দিয়ে বলো তো আরেকবার আস্তে আস্তে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে, যারা যারা চ্যানেলে নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকো, সুস্থ থাকো। চলো আজের মতন, এরপর বাই।